20 বছর প্রবাসে থাকি। আমার বিয়ে আছে পাশে। বিয়ে বলছিল যে একটা দোকান বিক্রি হবে, সেই হিসাবে আমি টাকা পাঠাই। আমার পোস্ট অফিসে ডিভেস ছিল 3 বছরের। সেই ডিভেস ভেঙে 8 লক্ষ টাকা করতে ওঠায়, বাকি টাকা আমি ওখান থেকে পাঠিয়ে 10,20,000 টাকা এই পলাশ ভাইয়ের হাতে তুলে দিই। উনি দোকান দেওয়ার নামে আমার কাছে এই টাকা নেয়, কিন্তু উনি এখনো পর্যন্ত আমার কোনো দলিল করে দিচ্ছে না। আর 4 বছর ধরে ঘোরাচ্ছে। এই যে আমার বিয়ে হচ্ছে আমার ছোট বোনের দেবর, এ থাকে সৌদি আরবে। তো এরা আমি বললাম, ভাই একটা দোকান বিক্রি হবে, তুই নিবি? তো বললো হ্যাঁ আমি নেব, তুই দেখ কত কি চাই। তো আমি পলাশ ভাইরে বললাম, ভাই কয় টাকা কি দাম টাম? তো বললো এরকম 10.5 লাখ, 10.5 লাখ মতো আসবে। তো ওরে আমি 10,20,000 টাকা দিই। 2024 সালে এরে আমি দেশে আনি, যে তুই এখন আয়, টাকা পয়সা কমপ্লিট হয়ে গেছে, দেশে আসলে তোর আমি রেস্টি করে দিচ্ছি। তো 2024 সালে ও দেশে আসে। দেশে আসার পরে পলাশ ও রেস্টি করে দিতে পারে না, ও জাস্ট আমার একটা স্ট্যাম্প করে দিচ্ছে, আলামিন নামে একটা স্ট্যাম্প করে এসেছে যে আমি এই টাকাটা বুঝিয়ে পাইছি। সেটা হচ্ছে যে ওই দোকানটা অদ্যাবধি রেজিস্ট্রি হয়নি, ওই প্রশাসনিক জটিলতার কারণে, যেটা আমাদের ধারণার বাইরে ছিল। আর আমার আম্মা বেঁচে থাকাকালীন করলে এটা হয়তো বা হতো। আম্মা মারা যাওয়ার পরে এখন আমার যে অন্যান্য শরিক তাদের লাগবে, কিন্তু আমার অন্যান্য শরিকরা এইটাকে মোবিলাইজ করে অন্য পথে নিয়ে মানে অভিযোগ। আর আমি তো এই টাকার ব্যাপারে কোনো সময় অস্বীকার করিনি, তবে আমি বলেছি আমার শরিকদের সহায়তা নিয়ে এটা হাত বদল করে টাকাটা দিয়ে দেবো।